আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য না একটা এক্সট্রা একটা সাউন্ড আসছে, মনে হচ্ছে কীরকম একটা ঝিরঝিরি শব্দ, সেটা হচ্ছে বৃষ্টির শব্দটা। আর এই যে দেখেন এখানে ফলগুলো, এটা দেখে মনে হচ্ছে না যে কেউ মনে হয় এটা আমাকে ভাগ করে দিয়েছে, মনে হচ্ছে আমার ভাগেরগুলো। আসলে না অনেকটা ওই রকমই। এই যে এখানে ফলগুলো দেখছেন, আর এই যে ডিম সেদ্ধটা দেখছেন, ফলগুলো হচ্ছে সকালবেলা আপনাদের ভাইয়া যখন অফিসে গিয়েছে তখন আর কি বের করে রেখে গিয়েছে ফ্রিজ থেকে। তা না হলে উনি তো এতদিনে আমাকে চিনে গিয়েছেন। আমি হচ্ছে সকালবেলা যেটা করব, ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে ফল বের করে ঠান্ডা ঠান্ডায় খেয়ে নিব, আর তারপর ঠান্ডা বাঁধাবো। এটা তো হচ্ছে স্বাস্থ্যের জন্য এমনিতেও ক্ষতি, ফ্রিজ থেকে ডিরেক্ট বের করে খেয়ে নেওয়া। তো আমি না এই কাজটা করি দেখে উনি হচ্ছে যখন অফিসে যায় তার আগে বের করে রেখে যায়। আর আমি যতক্ষণে ঘুম থেকে উঠি ততক্ষণে ফলটা আর ঠান্ডা থাকে না, এটা নর্মাল তাপমাত্রায় চলে আসে। আর হচ্ছে আজকেও ঘুম থেকে উঠে দেখে যে উনি ফলটা বের করে রেখে গিয়েছেন, আমি কিন্তু আগে জানতাম না। যখন দেখলাম যে ফলগুলো বের করা আছে তখন আমি ভাবলাম যে আজকে এটা দিয়ে একটা হেলদি নাস্তা খাই। তো আমি এখানে হচ্ছে 3টা খেজুরও নিয়েছি। আমি হচ্ছে আপেল খেজুর আর কি কুচি কুচি করে কেটে হচ্ছে চিড়া আর দুধ দিয়ে একটা হেলদি নাস্তা খাবো আর কি। মনে হলো যে আজকে একটু হেলদি নাস্তাই খাই। আর এখন এমনিতেও আগের থেকে অনেক পরিমাণে আর কি ভাজা পোড়া খাওয়া কমিয়ে দিয়েছি। আগে যে পরিমাণে ভাজা পোড়া খেতাম আমি, এখন না তার তুলনায় আর কিছুই খাই না। দেখা যাচ্ছে খুবই অল্প পরিমাণে ভাজা পোড়া খাই। আর আমরা যতই হেলদি নাস্তা খাই, ফল ফ্রুটস খাই, ভাজা পোড়া ছাড়া কি চলতে পারি বলেন? আমি না একদমই পারি না। আপনারা কে কীরকম জানি না, কিন্তু আমি না কেন যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলতে পারি না। আমার এরকম মনে হয় আমি সব কিছু বাদ দিতে পারবো। এই যে ফল খাচ্ছি, এটা খাচ্ছি, ওইটা খাচ্ছি, আমি সব কিছু বাদ দিতে পারবো একমাত্র ভাজা পোড়া খাওয়ার জন্য। আর এটার জন্য যে আমার হাজব্যান্ড আমাকে কী পরিমাণে বকা দেয়, এত পরিমাণে রাগ করে, তারপরও না আমি হচ্ছে ঠিক হই না, মানে শুধরাই না। আমি তারপরও ভাজা পোড়াই খাই, হেলদি নাস্তাটাকে জাস্ট ইগনোর করে চলে যাই। তো হচ্ছে উনি আমাকে এরকম বলেন যে একটা হেলদি খাবার যেটা আর কি দাম অনেক বেশি, তুমি যদি একবারে ওটা বলো আমি তোমাকে সঙ্গে সঙ্গে ওইটা এনে দিব। আর যেটা আর কি স্বাস্থ্যের জন্য ক্ষতি, ভাজা পোড়া টাইপ, ওইটা যদি তুমি 1000বার বলো তারপরও এনে দিব না। উনি এরকম বলেন, কিন্তু তারপরও না এনে দেয়। আসলে কি করবে, না এনে তো আর উপায় নেই। আমি যে পরিমাণে ঘ্যানর ঘ্যানর করি তখন না এনে কি আর থাকতে পারে, তখন ঠিকই এনে দেয়। কিন্তু খুব পরিমাণে রাগও করে, বকাও দেয়। আসলে কি বলবো বলেন, আসলে এই খাবারগুলো ছাড়া না আমি একদমই চলতে পারি না। তো যাই হোক, অনেক কিছুই না বকবক করে ফেলছি। বকবক করতে করতে কিন্তু আমি এখানে অনেকগুলো কাজও করে নিয়েছি। ফলগুলো কেটে নিয়েছি, এখানে হচ্ছে আপেল কুচি আর হচ্ছে একটু খেজুর কুচিও দিয়ে দিয়েছি, আর একটু দুধ দিয়ে একটু চিনি দিয়ে আর কি এটাকে মিক্সড করে নিব, একটা হেলদি নাস্তা টাইপ আর কি বানিয়ে নিচ্ছি। আর আমি কখন কিভাবে কি নাস্তা করি আমি নিজেও জানি না, আমার হুটহাট যা মাথায় আসে আমি ওইভাবেই আর কি খাই। তো যাই হোক, এখানে আমার সব কিছু রেডি। এখন আর কি আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে না বাইরে বৃষ্টি হচ্ছে, তাই একটা সাউন্ড আসছে। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি কিন্তু নিজেও না বুঝতে পারছি না, তারপরও বকবক করে যাচ্ছি। 7 মিনিট কি বলবো বলেন, কিছু একটা তো বলতে হবে তাই না? 7টা মিনিট করে চুপ করে থাকা যায় না। তো অনেক কথা বলতে হয়, খুঁজতে হয়, কি বলবো ভাবতে হয়, তারপর অনেক কিছু ভেবে আর কি বলি। তারপর দেখা যাচ্ছে না অনেক কিছু ভাবি না, মনে যা আসে তাই বলে যাই। কি বলবো বলেন, কিছু তো আমি বলার খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি সকালে নাস্তা করার পরে না আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আমি তো এখন দুপুরবেলা সেরকম আর কি কিছু নাস্তা টাস্তা করি না, যে কারণে আর ভিডিও করা হয় না দুপুরবেলা। তারপর একদম রাত্রে করি আর কি, রাত্রে রান্নাবান্না করি, তো তখনই ভিডিও করি। এই তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া আর কি কিছু মাছ নিয়ে এসেছিল যখন আর কি অফিস থেকে এসেছে তখন। তো উনি যখন মাছ নিয়ে বাসায় ঢুকছিল আমি ওনার দিকে তাকে শুধু বলেছি রাত্রেবেলা মাছ কেন। তো উনি না কোনো কথা বলেনি, শুধু বলেছে তোমার কাটতে হবে না, আমি কাটছি। কারণ উনি খুব ভালো করেই জানে আমি মাছ কাটতে পারি না, তাই আর আমাকে বলেনি, উনি নিজেই কাটতে বসে গিয়েছে। যাই হোক, উনি তো মাছ কাটছিলেন আর আমি যে ওনার সামনে বসে কী পরিমাণে ডিস্টার্ব করছিলাম ওনাকে, মানে কি যে ঢং করছিলাম, এগুলো যদি আপনাদের একটু শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমি যে এত পরিমাণে ডিস্টার্ব করছিলাম ওনাকে। তারপরে না উনি আমাকে কিচ্ছু বলে না, শুধু চুপি চুপি শুনে গিয়েছে আর মিটি মিটি হেসে গিয়েছে। তারপর আমাকে কিচ্ছু বলেনি আমি যে ওনাকে এত পরিমাণে ডিস্টার্ব করেছি। যাই হোক, সব কিছুর জন্যই না আলহামদুলিল্লাহ, আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি প্রচণ্ড পরিমাণে একটা অগোছালো মানুষ, এই অগোছালো মানুষের জীবনে এরকম একটা গোছালো মানুষ দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই তো যাই হোক, এখানে তো আপনাদের ভাইয়া মাছগুলো কেটে দিচ্ছে, কিন্তু আমি কি কোনো কাজ করিনি তা কিন্তু একদমই না, আমিও কিন্তু কাজ করেছি। এই যে উনি মাছগুলো কাটছেন, কোথায় ডাইনিংয়ে বসে মাছ কাটছেন। এই যে চারপাশে যে ছিটিয়ে আছে আঁশগুলো, এগুলো কে পরিষ্কার করেছে বলেন তো? এগুলো তো আমি পরিষ্কার করেছি। এমনকি এই যে মাছগুলো তো আমি পরিষ্কার করেছি, তাই না? ওনার কাজ শুধু কেটে দেওয়া, উনি আর কি কেটে দিয়েছে।
তারপর আর কি আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর পুরো রুম টুম মুছে একদম ঝাড়ু দিয়ে সব কিছু করেছি আমি নিজেই। তো যাই হোক, আর আমি না মাছটাকে খুব বেশি করে আর কি পরিষ্কার করি না, আমি যখন ফ্রিজে রাখি তখন আর কি, কারণ আমি কয়েকবার ধুয়ে তারপর রেখে দিই। তারপর যখন আর কি আমি ফ্রিজ থেকে বের করে রান্না করার জন্য যে কয় পিস লাগে আমি ওই কয় পিস আর কি খুব ভালো করে তখন ধুয়ে নিই। তো আমি আগে খুব ভালো করে আর কি পরিষ্কার করি না, মানে লবণ দিয়ে পরিষ্কার করি না আর কি, এমনিতে হচ্ছে দেখা যাচ্ছে সব আশটাশ আর কি আমি পরিষ্কার করি। এই যে দেখতেই পাচ্ছেন যেভাবে করছি এরকম আর কি, কিন্তু লবণ দিয়ে যে আরেকটা পরিষ্কার করে সবাই, আমি এরকম আর কি যখন ফ্রিজে রাখি তখন করি না, আমি এটা পরে করি যখন আর কি রান্না করি তখন। তো যাই হোক, আমি এভাবে আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনাদের ভাই কিছু বিস্কিট আর হচ্ছে মালটা নিয়ে এসেছিলো, এগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখা যাচ্ছে, আমি যদি আপনাদের ভাইয়াকে একবার কোনো জিনিস খেয়ে বলি যে এই জিনিসটা না ভালো লেগেছে আর ওইটা যদি হয় স্বাস্থ্যকর, তাহলেই হলো ব্যাস, আপনাদের ভাইয়া ওইটা 2 দিন পর পর নিয়ে আসবে, মানে শেষ হতে না হতেই নিয়ে আসবে। আর ওইটার প্রতি যতক্ষণ আমার অনীহা চলে আসবে ততক্ষণ উনি আনতেই থাকবেন আর আমাকে খাওয়াতেই থাকবেন। আবার যখন ওইটার প্রতি আমার অনীহা চলে আসবে তখন ব্যাস, তখন আর কি আনা বাদ দিয়ে দিবেন, এরকম করেন উনি। তো যাই হোক, এখানে আর কি উনি 2 পিস মাছ ভেজে নিচ্ছিল, কারণ রাত্রেবেলা আজকে একদমই রান্নাবান্না করিনি, এখানে মাছ এনেছিল বলে ভাজা হচ্ছে, তো উনি ভেজেছেন। আর পাশে আমি আর কি এখানে হচ্ছে লাউটা আর কি, লাউয়ের তরকারি আর কি আগের দিন রান্না করেছিলাম, এটা আর কি জাল করে নিচ্ছিলাম, কারণ আগের দিন যে রান্না করেছিলাম এটা হচ্ছে আমি যখন রান্না করেছি তখন একটু পরিমাণেও লবণ দেইনি, যে কারণে আর কি উনিও খেতে পারেননি আমিও খেতে পারিনি, এই জন্য আজকে আবার আর কি লবণ দিয়ে ভালো করে জ্বালিয়ে এখন খাওয়া হচ্ছে এটাকে। তো যাই হোক, এই তো রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের ভিডিওটা না আর খুব বেশি বড় করছি না, এ পর্যন্তই রাখছি, এমনি তো অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।